এই মুহূর্তের আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। বাংলার পর ত্রিপুরার দিকে আমরা একটু নজর দিতেই হচ্ছে। ত্রিপুরার বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব 4 বছর কি কাজ করেছেন, আর এই গুরুত্ব বাম এবং কংগ্রেসের নেতারা ফের কিন্তু বিপ্লব দেবের বিজেপির নেতার দিকে তীব্র অভিযোগ। কিন্তু হ্যাঁ, সামাজিক মাধ্যমে যখন বিজেপির একাধিক কেলেঙ্কারি রীতিমতো ফাঁস হচ্ছে, কারা বলছেন? যারা ভোটার বা যারা নেতা তারাই বলছেন। তো আইনের শাসন নিয়েও কিন্তু মুখ খুলতেই প্রবল ব্যস্ততা বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে স্পষ্ট হচ্ছে সিপিএম এর জিতেন্দ্র চৌধুরী তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের যিনি সাংসদ পশ্চিম ত্রিপুরার বিপ্লব কুমার দেবকে। তবে এবার রাজ্য রাজনীতিতেই অন্যদিকে কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা থেকে সুদীপ রায় বর্মন কংগ্রেসের দাপটে নেতারা ফের কিন্তু বিজেপির বাইক বাহিনীর দিকে কিন্তু নিশানায়। আর কতবার ঠকবে ত্রিপুরার মানুষজন, কতটা ঠক বাজ চলবে, এটাই নিয়ে কিন্তু একটা দিশাহীনতা ভুগছে রাজ্য রাজনীতিতেই দর্শক বন্ধুগণ। তবে এবার কিন্তু বিপ্লব দেব ভেসে গেল না তো, কোথাও একটা ভুল ত্রুটির কারণে তাকে ঘাড় ধাক্কা দিয়েও কিন্তু বার করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময় তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল, তারপরেও পরবর্তী সময় তাকে আবার লোকসভাতে ভরলো। এটাই নিয়ে একটা বড় ছক বা বড় রাজনৈতিক একটা পরিকল্পনা মাফিক কিন্তু উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার দিকে আমরা একটু নজর দিতেই হচ্ছে দর্শক বন্ধুগণ। আগামী 28-এর নির্বাচন আসতে অনেকটাই দেরি, আর তার আগেই বিরোধী রাজনৈতিক দলগুলো শিবিরেই ক্রমশ শক্তি প্রয়োগ কিন্তু বিজেপির সাংসদ থেকে মন্ত্রী বিধায়ক থেকে জেলার নেতৃত্বরা তাদের কিন্তু একটা ঠকবাজি রীতিমতো শুরু হয়ে গেল, তাদের কেলেঙ্কারি রীতিমতো শুরু হয়ে গেল। আর সেই কেলেঙ্কারি আগামী দিন কি ঢাকতে পারবে? তো এটাই নিয়ে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি দেখতে পারে আগামী দিন দর্শক বন্ধুগণ। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ।